গুড মর্নিং। এখন বাজে 8:30, 9টা বাজে। এখনই উঠলাম ঘুম থেকে। মেয়ে বাইরে গেছে, ওর বাবা আছে বাড়িতে, আর একজন ঘুমাচ্ছে, আর একজন টিউশন গেছে। তো এখন ব্রাশ করব, চা করব, চা খাবো, তারপরে কাজ বাজ শুরু করবো। আগে ঘরটাগুলো একটু ঝাড় দিই, যা ব্রাশ করতে করতে একটু ঝাড়ু দিয়ে নিই। বিশ্রাম হলে আর উঠাবো না, ঘুমটাই ভাঙতেছে না। একটা থাম্বনেল তুলে নিই সকাল সকাল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। চলো দেখতে থাকো সারাদিন। চা বানাই, চলো। ওই ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে তারপর চা বানাবো। চাটা খাওয়া হইলো, এখন করবো কি বলতো, থাল আর চাকু নিয়ে নিচ্ছি। লঙ্কা গালার থেকে বীজগুলা বের করবো, কারণ বীজগুলা বের করে কিছুক্ষণ টাইম আরও রোদ্রে দিতে লাগবে। তো চলো লঙ্কা থেকে বীজগুলা বের করি। কাজকর্ম শেষ, এখন করতেছি রান্না বান্না। এখানে বসেছি করলা ভাজি। করলা ভাজি হচ্ছে, অনেকগুলোই ভাজি করবো, এই যে আরও আছে। আর এই যে এখানটা ভেজে নামাইছি, আরও ভাজতেছি, কারণ করলা ভাজিটা সবার পছন্দ। করলা ভাজি যতগুলাই করো না কেন কম পড়ে। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত গামলার মধ্যে দিয়ে ভাপে দিছি, একটু সিদ্ধ কম হয়েছে জন্য একটু ভাপ হোক, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কাটা হচ্ছে আলু, বেগুন, ডাঁটা, লঙ্কা। আজকে নিরামিষ করবো, পেঁয়াজ টিয়াজ দিতে ইচ্ছা করতেছে না। এখন বাজে 1:30, রান্না বান্না করে কয়টা খাবো। আর কালকের বাসি ভাত আছে অনেকগুলা, কালকে খাওয়া হয়নি। কালকে কারণ পেটে এত পরিমাণে ব্যথা করতেছিল যে আর ওগুলো ভাত খাওয়ার সাহস পাইনি। তো ভাতগুলো যদি এখন না খাই না নষ্ট হবে, তো ভাবলাম যে ভাজি দিয়ে খাইয়ে নেব। আর মেয়েদেরকে তো গরম ভাত দিব, তাই না? এই যে কালকে বাসি ভাতগুলো, কালকে না পরশু দিনের বাসি ভাত ফ্রিজে দিব। তোমাকে গরম ভাত আছে, এগুলো বাসি ভাত, এগুলো খাওয়া যাবে না। করলা ভাজা, আলু ভাজি, পেঁয়াজ লঙ্কা নিয়ে, লঙ্কা নিয়ে ভাজা লঙ্কা ছিল ওগুলো নিছি। এগুলো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে মেয়েদেরকে খাওয়াইতে লাগবে। দেখো কী অবস্থা করছে, টিপ টুপ পরাই দিছি, টিপের অবস্থা। এখানে ভাত ভাজি এনে রাখছি, সবজি এখনও হচ্ছে। বাবা, সবজি এখনও হয় নাই, সবজিও হচ্ছে। রাতের রান্না বান্না, এখানে ভাত বসে দিছি আলু সিদ্ধ দিয়ে। এটা পরে দেখাবো, থাক, গরম করতেছে। আরে বাবা, তো চা খাই নেই, চা খাইতে একটু খুব ইচ্ছা করতেছে, তো ভাবলাম একটুখানি চা বানানি। অল্প একটু দুধ ছিল, তো ওইটুকু দিয়ে চা বানিয়ে নিচ্ছি আমার জন্য খালি। এখন বাজে 8টা 11 জন্য। এদিকে ভাত ফোটা শুরু করে দিছে, জাল কমায় দিছি, আস্তে আস্তে হোক। কারণ কি বলতো, দুপুরের অনেকগুলো ভাত আছে, সবজিও আছে। তো ভাবলাম যে এখন যদি আরও ভাত রান্ধি হাঁড়িতে নষ্ট হবে, বেশি করে ভাত রানলে বাসি খাইতে লাগবে। আর আজকেও আমি দুপুরবেলা বাসি ভাত খাইলাম, তো সেজন্য অল্প একটু চাল খালি মেয়েদের জন্য। আর কারণ ওর বাবা তো রাত করে আসবে বাড়ি, সেজন্য মার ভাত তো রাখা যাবে না। তো দুপুরের ভাতগুলো ওর বাবার জন্য রেখে দিয়ে আলু সিদ্ধ ভাত বসাই দিলাম, আলু সিদ্ধ রেখে দেবো। আর দুপুরে অল্প সবজি অল্প ভাজি আছে, আর মেয়েদেরকে আলু সিদ্ধ দিয়ে খাওয়াই দেবো। টেম্পু পরে নেই কিন্তু, হাই হাত দেখা হাত।
ও বাবা আস্তে বাবা আস্তে বাবা পড়বি তো এই আস্তে গরম না এটা আমি তো এখন বাজে 11:30, এখন খাওয়া দাওয়া শেষ, সবাই ঘুমায় পড়ছে। আর বাবা আসলো, দরজা টরজা আটকাইলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আমিও ঘুমায় পড়বো। তো আজকে ভিডিওটা জানি না কতটুকু কী করছে, এখন এডিট করার সময় দেখতে পারবো। তো ভাবলাম এডিট করার আগে এই ভিডিওটা এন্ড করা হয় নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।